পরপর 3 দিনের ভিতরে আমরা তিনটি ভাইয়ের লাশ দেখতে পাইছি। আমরা মানুষ হয়ে জন্মেছি, পশুর মতো রাস্তায় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে জীবন দেওয়ার জন্য নয়। আজকে বহুদিন ধরে এই দাবি জানিয়ে আসা হচ্ছে যে শহরের ভিতর দিয়ে যেন ট্রাক চলাচল না করা হয়, বাড়ি ট্রাক চলাচল। এই জন্য বাইপাস সড়ক, সামান্য কাজ করলেই বাইপাস সড়কটা রেডি হয়ে যায়, ওই দিকে নেওয়া যায়। এখনও চাইলে ভোলাগঞ্জের ট্রাক অন্য পথে নেওয়ার যথেষ্ট ওয়ে আছে, বিকল্প ওয়ে আছে। আমরা চাই না আর কোনো ভাই রাস্তা এভাবে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মারা যাক। আর যদি এই সমস্ত ঘটনা ঘটে তো আমরা সিলেটবাসীকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলব। আমার ভাই মরলো কেন? আমি আমার দাবি আছে নাকি? পারে না আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে পারে না, পিতা যেতে পারে না, পিতা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত, আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? কেন আমার ভাই মরলো কেন? সিলেট সর্বস্তরের আমাদের জনগণের একটাই দাবি, সিলেট মহানগরের এরিয়া রাত 12টার বিরুদ্ধে কোনো টাক ঢুকতে পারবে না। আজ থেকে যদি কোনো টাক ঢুকার চেষ্টা করা হয় তাহলে সিলেটের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা তা প্রতিহত করব। দ্রুত সময়ের ভিতরে বাইপাস সড়ক করে শহরের বাইরে দিয়ে টাক যেতে হবে, অন্যথায় সিলেটের সর্বস্তরের জনগণ এইসব টাকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। রাজপথে সবকিছুর ফয়সালা হবে। ভাইয়ের রক্ত পিতা যেতে পারে না, আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, আমার ভাই মরলো কেন? ফাঁসি 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 কেন? আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব দে, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে পারে না। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত। আসসালামু আলাইকুম। পরপর 3 দিনের ভিতরে আমরা তিনটি ভাইয়ের লাশ দেখতে পাইছি।